ওয়েলকাম গাইস, আজকে আমরা দেখবো যে আমরা উইন্ডোজ 10 এ আমরা কিভাবে পাইথন 3 ইনস্টল করতে পারি। এর জন্য আমার দেওয়া এই লিংকে চলে আসবেন। এই লিংকে এসে আপনার ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখান থেকে লেটেস্ট ভার্সন যেটা আছে সেটাকে আপনার ডাউনলোড করে নেবেন। তো ভিডিওর সুবিধার্থে আমি সেটাকে প্রথমে ডাউনলোড করে রাখছি। তো আমি জাস্ট আমার ডাউনলোড ফোল্ডার থেকে আপনাদেরকে আমার যে ডাউনলোডের ফাইলটা পাইথন 3 সেটা আপনাদের দেখাচ্ছি। তো আমরা এটাকে প্রপারভাবে ইনস্টল করার জন্য এটার উপর আমরা জাস্ট ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখবেন ইউজ অ্যাডমিন, এটার উপরে এই নিচে দুইটা ঘরের উপর ক্লিক করে দিবেন এবং নেক্সটে আসার পর এখানে যতগুলো ঘর দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে আপনারা টিক মার্ক দিয়ে নেবেন। প্রপারভাবে কাজ করার জন্য আমাদের এখানে এই প্রত্যেকটা ঘরের মধ্যেও টিক মার্ক দিয়ে নিতে হবে। আমরা এগুলোতেও টিক মার্ক দিয়ে তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। তারপর নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখুন উপরে যে ঘরটি দেখতে পাচ্ছেন ইনস্টল পাইথন, এটার মধ্যে আমরা টিক দিয়ে দিব। জাস্ট এটার মধ্যে টিক দিয়ে দিলেই হবে, আর কোনো কিছু করা লাগবে না। তারপরে বাকি যেগুলো সেভাবেই থাকবে, শুধু নিচে যে দুইটা ঘর সেই দুইটা ঘরে কোনো টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন পড়বে না। তারপরে এখান থেকে আমরা জাস্ট ইনস্টল বাটনের মধ্যে ক্লিক করে দিব। তারপরে এখানে আমাদের পারমিশন চাইতে পারে, অনেক সময় চায় না। তো এটা ইনস্টল হবে। এটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে। আপনার মিনিমাম 10 মিনিটের মতো সময় লাগবে। যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 4 থেকে 3 মিনিটের মধ্যে, 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমরা ভিডিওটাকে একটু স্কিপ করে দেই, কারণ আমার এখানে এটা ইনস্টল হতে অনেকটা সময় লেগে যাবে। তো আমাদের এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তারপরে বলবে সেটআপ ওয়াজ সাকসেসফুলি। তো আমরা জাস্ট এখান থেকে এটাকে ক্লোজ করে দিব। তো ক্লোজ করে দিয়ে আমরা জাস্ট আমাদের উইন্ডোজ থেকে সিএমডি যে কমান্ড প্রম্পটটা আছে সেটাকে আমরা অন করব। সিএমডি লিখলেই হবে। লেখার পর আমাদের এরকম চলে আসবে। এখানে জাস্ট আমরা লিখবো পাইথন, তারপরে মাইনাস মাইনাস ভার্সন, এটা লিখে আমরা জাস্ট এখান থেকে এন্টার করে দিব। তারপর যদি আপনাদের এখানে ভার্সন দেখায় যে পাইথন ভার্সন এত এত, তার মানে বুঝবেন যে আপনাদের সিস্টেমে পাইথনটা সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়ে গেছে। তাছাড়া আপনি পাইথন লিখলেও দেখতে পারবেন যে এখানে একটা অ্যাপ চলে আসবে। তো এভাবে আপনি সহজেই পাইথন আপনার সিস্টেমে প্রপারভাবে ইনস্টল করতে পারবেন। তো এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে এটার ভ্যারিয়েবল সেট করা। কারণ ভ্যারিয়েবল যদি আমরা সঠিকভাবে সেট না করি সেক্ষেত্রে আমরা কাজ করতে গেলে প্রবলেম ফেস করব। এর জন্য আমরা এখন নেক্সট স্টেপে আমরা এখন ভেরিয়েবল সেটআপ দেখব, যেটা কিভাবে ভেরিয়েবল আমরা আমাদের উইন্ডোজ 10 এ সেটআপ করব। তো ভেরিয়েবল সেট করার পূর্বে আপনাদের ছোট্ট আমি একটা এরর দেখাচ্ছি যে আমাদের এই ভেরিয়েবল সঠিকভাবে সেট না করলে যে ধরনের প্রবলেমটা দেখায়। আমি জাস্ট ভিজুয়াল কোডে আপনাদের একটা প্রবলেম দেখালাম। তো এটা আমি সলভ করব। এর জন্য আমি জাস্ট আপনাদের এই ডেমো দেখানোর জন্য এটা রাখছি। এরপরে আমাদের পাইথন যে লোকেশন ইনস্টল আছে সেটাকে আমরা খুঁজে বের করব। তো খুঁজে বের করলাম, দেখতে পাচ্ছেন আমার লোকেশনে এখানে আছে। আপনাদের যেখানে আছে, যদি আমার ওয়েতে আমি যেভাবে ইনস্টল করছি সেভাবে ইনস্টল করেন তাহলে আপনার এই লোকেশনে এটা সেভ থাকবে। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে, এই যে পাথ এটাকে বলে লোকেশন, আমরা এই লোকেশনটাকে কপি করে নিব এখান থেকে। তারপরে কপি করে নেওয়ার পরে আমরা উইন্ডোজের সার্চ বারে যাব। তারপর এডিট এনভায়রনমেন্ট এটা লিখবো, লিখলে এই অপশনটা আমাদের চলে আসবে। তো আমরা এটার মধ্যে ক্লিক করে এখানে চলে আসবো। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে পাথ নামে একটা অপশন আছে, PATH। সেই অপশনে যাব। সেই অপশনে যাওয়ার পরে আমরা ডাবল ক্লিক করে দিব। তো ডাবল ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন এনেবল হবে। তারপর আমরা এখানে নিউ বাটনে ক্লিক করার পর, নিউ ক্লিক করার পর আমরা এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমাদের আরো একটা লাইন এখানে তৈরি করে নিতে হবে। তো এটার শেষে কিন্তু আপনারা অবশ্যই স্ল্যাশ দিতে বলবেন না। আমরা একটা দেখতে পাচ্ছেন ব্যাকস্ল্যাশ, অবশ্যই চিহ্নটা দিয়ে নেবেন। তারপর আমরা নতুন আরেকটা ক্রিয়েট করে নিব। ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে সেখানে আমরা ক্যাপিটাল এস লিখবেন। স্ক্রিপ্ট, আপনারা আমি যেভাবে লিখতেছি ঠিক সেভাবে আপনারা এটাকে এভাবে লিখে দিবেন, স্ক্রিপ্টস। এটা না লিখলেও কিন্তু সমস্যা হবে। তো এটা আপনারা লিখে দিবেন। এটা লেখার পর আমরা জাস্ট এখান থেকে আপনারা নিচে কিছু বাটন দেখতে পাচ্ছেন, যে মুভ আপ মুভ ডাউন, মুভ আপ মুভ আপ ডাউন করে আপনার জাস্ট যে পাইথনটা সেটাকে প্রথমে দিবেন, স্ক্রিপ্টটা সেকেন্ডে দিবেন, বাকি যেগুলো আছে ঠিক সেভাবে থাকবে। জাস্ট তারপর আপনারা ওকে বাটনে ক্লিক করে দিবেন। তারপর আবার ওকে বাটনে ক্লিক করে দিলে আপনাদের যে পাইথনটা সেটা আপনাদের উইন্ডোজে প্রপার ভাবে সেট আপ হয়ে গেছে। আশা করি আমাদের আর কোনো প্রবলেম নেক্সট টাইম দেখাবে না। তো এইভাবে আপনাদের পাইথন ইনস্টল করার পর এবং ভ্যারিয়েবল সেট আপ করতে হবে।